পদ্ধতি কি? অপনয়ন পদ্ধতি হচ্ছে এই দুটো সমীকরণকে এমনভাবে তৈরি বানাবো যাতে করে এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ দুটো সমীকরণের ক্ষেত্রেই সমান হয়ে যায়। এক্স এর সহগ বা ওয়াই এর সহগ দুটো সমীকরণের ক্ষেত্রেই সমান হয়ে যায়। তাহলে এইখানে তো সমান নয়, দেখো এক্স এর সহগ কত আছে, এখানে 3, এখানে ওয়াই সহগ 5, এই দুটোকে সমান বানাতে হবে। সমান বানানোর জন্য কী করতে হবে, এমন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে প্রথম সমীকরণ বা দ্বিতীয় সমীকরণকে, যাতে করে এক্স আর ওয়াই সহগ সমান হয়ে যায়। তাহলে দেখো 3 আর 5 লসাগু কত, 15। তার মানে এই এক্সটাকে এক্সের সহগ যদি 15 বানাতে পারি আর এখানেও এক্সের সহগ 15 বানাতে পারি, তাহলে এই দুটোর সহগ সমান হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, 1 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করলে, কারণ 5 দিয়ে গুণ করলে দেখো এখানে 3 5 15 চলে আসছে, আর এইখানটাকে 5 3 15 চলে আসছে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে এবার নিচে লিখতে হবে, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, এটা আবার লিখতে হবে কথায়। গুণ করে পাই তাহলে কী হবে, 5 3 15x প্লাস 5 2 10, 10y ইকুয়ালটা হচ্ছে 40, আর এখানে 15x মাইনাস 9y প্লাস 3 7 21, 21 ইকুয়াল টু 21। তাহলে দুটো নতুন ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটাকে আমি দিলাম নাম্বার 3, এটাকে বললাম নাম্বার 4। এবার দেখো এখানে 15x, এখানে 15x। এবার প্রথম সমীকরণ থেকে তৃতীয় সমীকরণ থেকে চতুর্থ সমীকরণ যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে কী হবে, এখানটা মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, আর এখানটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে কী হবে, 15x কেটে গেল, কারণ এটা প্লাস এটা মাইনাস কেটে গেল। এখানে কত হলো, 10y প্লাস 9y, 19y, আর এখানে এলো 19। তাহলে y ইকুয়াল টু কত, 19/19 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার কী করতে হবে, y এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে হবে। 1 2 3 4, 4টে ইকুয়েশন আছে বা সমীকরণ আছে, 4টে সমীকরণে যে কোনো জায়গায় বসিয়ে দেবো। এবার লিখব y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, অথবা এরকম লিখতে পারি y ইকুয়াল টু 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত পেলাম, 1 নম্বর সমীকরণ কোনটা, এখানে 3x প্লাস 2y ইকুয়াল টু 8, এখানে বসিয়ে দাও। তাহলে 3x প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 8, তাহলে 3x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 2। তাহলে y এর মান কত পেলাম 1, আর x এর মান 2। এবার নিচে লিখতে হবে, যেহেতু আমরা এটা সমাধান করছি, তখন নির্ণেয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। তাহলে সমাধানটা মানে কি হলো, এই যে এই দুটো সমীকরণ, যদি এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ হয়, এরা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে x এর মান y 2 আর y এর মান 2, অর্থাৎ এরা 2, 1 বিন্দুতে ছেদ করেছে। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমাধান। অপনয়ন পদ্ধতিতে আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেওয়া আছে, ধরে নাও 3/x প্লাস 5/y ইকুয়াল টু 21, আর আছে 5/x মাইনাস 2y ইকুয়াল টু 4। দুটো ইকুয়েশন দেওয়া আছে। তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমি ডট 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 দিয়ে 1, আর এটাকে আমি ডট ডট দিয়ে 2 নম্বর ইকুয়েশন তোমার নাম দিলাম। এবার কী করতে হবে, দেখো এখানে x নেই, এখানে 1/x আছে, এখানে 1/x। তাহলে 1/x এর সহগ ধরি, 1/x এর সহগ কত 3, এখানে হচ্ছে 5, আর এখানে 1/x এর y এর সহগ হচ্ছে 5, 1/y এর সহগ হচ্ছে আমার 2। তাহলে দেখো প্রথমটাতে আমি এক্সটাকে অপনয়ন করেছিলাম, এখানে ওয়াইটাকে অপনয়ন করি। অপনয়ন মানে হচ্ছে দূর করে দেওয়া। প্রথমটার ক্ষেত্রে কি করেছিলাম, এক্সটাকে দূর করে দিয়েছিলাম, দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে এখানে এক্সটাকে দূর করে দিয়েছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওয়াইটা পেয়েছিলাম, তো ওয়াইয়ের মানটা পেয়েছিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি করি, তোমার ওয়াইটাকে দূর করে দিই। তাহলে কী করতে হবে, 5 আর 2 লসাগু কত 10, তাহলে তোমার এইটাকে 10 বানাতে হবে, এটাকেও 10 বানাতে হবে। তাহলে এটাকে 10 বানাতে করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 10 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে।
সেই জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। 2টার ব্র্যাকেটে না, এমনি। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। কি পাচ্ছি? 6x + 10y = হচ্ছে আমার 42, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 25/x - 10/y = হচ্ছে 20। এবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটাকে ক্যান্সেল করতে হলে কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যোগ করে দিলাম, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার কী থাকলো? 6/x + 25/x = কত হলো? 62। তাহলে 31/x = 62। এখান থেকে x = এলো আমার 1/2। এবার x = 1/2 যে কোনো একটা সমীকরণে, 1 নম্বর সমীকরণে ধরি, তাহলে x = 1/2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3/x এর ভ্যালু কত বসাবো? 1/2 বসিয়ে দিয়েছি এখানে 1/2 প্লাস 5/y = 21। তাহলে এখান থেকে হলো 6 + 5/y = 21, 5/y = 21 - 6, 5/y = 15, y = হচ্ছে 1/3। তাহলে আমার কী এলো? নির্ণেয় সমাধান হলো x = 1/2, y = 1/3। এটা কিন্তু লাস্টে লিখতেই হবে, নির্ণেয় সমাধান। ঠিক আছে? অপনয়ন বোঝা গেল যে x বা এমন কিছু গুণ করে x বা y এর xকে সরাতে হবে কিংবা 2y-কে সরাতে হবে। তাহলে আমার সেটা হয়ে গেল অপনয়ন। আচ্ছা, এবার আসছি তুলনামূলক। বুঝতেই পারছি তুলনা করতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ দেখি। একটা ইকুয়েশন আছে x/4 + y = 7, আর একটা আছে x + y/6 = 5। তাহলে প্রথমটাকে 1 নম্বর দিলাম আর দ্বিতীয়টাকে 2 নম্বর দিলাম। প্রথম ইকুয়েশন থেকে আমি x এর ভ্যালু বের করব এবং দ্বিতীয় ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করব, দিয়ে এদিকে x এর ভ্যালু আর এদিকে x এর ভ্যালু তুলনা করব। কী করে দেখো? x/4 সমান কত আসছে আমার? -y + 7, x = 4 × -y + 7, আর এখান থেকে কত আসছে? x = 5 - y/6। তাহলে এখানে একটা x এর ভ্যালু পেলাম, এখানে একটা x এর ভ্যালু পেলাম। এটাকে নাম দিলাম ইকুয়েশন 3, এটাকে নাম দিলাম ইকুয়েশন 4। এবার ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 মানে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ হতে x এর মানে তুলনা করে পাই। তাহলে এই দুটো সমান হবে। এই দুটো সমান করে দিচ্ছি, কত আসছে? -4y + 28 = 5 - y/6। তাহলে -4y, এটাকে এদিকে নিয়ে এলাম, y/6 = 5 - 28। সেখান থেকে কত পাচ্ছি? কিছু ক্যালকুলেশন করে -23, y = -23 × 6, তাহলে y = আমার আসছে 6। y মান পেয়ে গেলাম। এবার y = 6 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। এখানে 1 নম্বর সমীকরণে বসিয়েছি, y = 6 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x/4 y ভ্যালু 6 বসিয়েছি = 7, তাহলে x/4 = 1, x = 4। অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে x = 4, y = 6। তাহলে এখানে কি করলাম? x এর মানে তুলনা করলাম, y এর মানে তুলনা করলেও হবে। একটা উদাহরণ দেখি। কি আছে ইকুয়েশন? x/3 - y/2 = 2, x/4 + 6/y। খেয়াল করে দেখা, এখানে x/3 - 4/y = 2, x/4 + 6/y = 6। এখানে কি করব আমরা? এখানেও আমরা x এর মানে তুলনা করেছি। প্রথম ইকুয়েশনটাকে 1 নম্বর আর এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি। তাহলে এখানে x সমান কত পেয়েছি? x সমান ক্যালকুলেশন করে পেয়েছি এইটা 3 ব্র্যাকেটে ইনটু ব্র্যাকেটের মধ্যে 2 + 4/y, আর এখান থেকে পেয়েছি x = 4 ইনটু ব্র্যাকেটের মধ্যে 6 - 6/y। এবার x এর দুই পক্ষে মানে তোমার এটাকে 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিচ্ছি। 3 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন থেকে x এর মানে তুলনা করে পাই
3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 4/y ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 6 মাইনাস 6/y। এবার ক্যালকুলেশন করে কত আসছে, ক্যালকুলেশন করে আসছে আমার 36/y ইকুয়াল টু 18। তাহলে y ইকুয়াল টু 36/18, সেখানে y ইকুয়াল টু আসছে আমার 2। এবার y এর মান যে কোনো একটা সমীকরণে y ইকুয়াল টু 2 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই x/3 মাইনাস 4/2 ইকুয়াল টু 2, x/3 মাইনাস 2 ইকুয়াল টু 2, x/3 ইকুয়াল টু, এটা এদিকে গেলে 4 হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 12। নির্ণয় সমাধান কত হলো, x ইকুয়াল টু 12 আর y ইকুয়াল টু 2 হলো। বেশ, এটা হয়ে গেল আমার তুলনামূলক। কী করে, কারণ তুলনামূলক কেন, কারণ হচ্ছে তুলনা করছি আমি এক্সের মান বা ওয়াইয়ের মান দুটো ইকুয়েশন থেকে বের করে সেখান থেকে আমরা তুলনা করছি। এবার আসছে পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত মানে নাম দেখে বুঝতে পারছো, একটার পরিবর্তে আর একটা মান বসাবো। কী করে দেখো, একটা ইকুয়েশন আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর 5x মাইনাস 2y ইকুয়াল টু 11। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে y ইকুয়াল টু কত, 5 মাইনাস এক্স হয়েছে। এবার দেখো 2 নম্বর সমীকরণে, এই যে 2 নম্বর সমীকরণে এখানে y এর মান কত বেরিয়েছে, y ইকুয়াল টু 5 মাইনাস এক্স। 2 নম্বর সমীকরণে y এর পরিবর্তে, এখানে y এর পরিবর্তে যেখানে y আছে এর পরিবর্তে 5 মাইনাস এক্স বসিয়ে পাই। যেহেতু পরিবর্তে বসাচ্ছি সেই জন্য এটা পরিবর্ত পদ্ধতি। তাহলে y এর পরিবর্তে 5 মাইনাস এক্স বসিয়ে দাও, তাহলে 5x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস এক্স ইকুয়াল টু 11, 5x মাইনাস 10 প্লাস 2x ইকুয়াল টু 11, তাহলে 7x ইকুয়াল টু কত, 11 প্লাস 10, 7x ইকুয়াল টু 21, x ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু 3 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই 3 প্লাস y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5 মাইনাস 3, y ইকুয়াল টু 2। নির্ণয় সমাধান কত হলো, x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 2। তাহলে যেহেতু x বা y এর পরিবর্তে x বা y এর মানটা অন্য ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, সেই জন্য এটা পরিবর্ত পদ্ধতি। আরেকটা উদাহরণ দেখো, কি আছে, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7/3, 1/x প্লাস 1y ইকুয়াল টু 7/10। বেশ, তাহলে এটা আমি কোনাকুনি গুণ করি, এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে কোনাকুনি গুণ করি। 3x প্লাস 3y ইকুয়াল টু 7x মাইনাস 7y, তাহলে কত আসছে, 3x মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 7y, আর এটা এদিকে এলো মাইনাস 3y, তো মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 10y, 4x ইকুয়াল টু 10y, x ইকুয়াল টু কত, 5y/2। এবার x এর পরিবর্তে x এর মানটা এইখানে বসিয়ে দেবো, তাহলে x এর পরিবর্তে কত বসাবো, 5y/2। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 5y/2 বসিয়ে পাই, বসিয়ে দিচ্ছে এখানে x এর পরিবর্তে 1/5y/2 প্লাস 1/y ইকুয়াল টু 7/10, 2টা উপরে উঠে গেল, 2/5y প্লাস 1/y ইকুয়াল টু 7/10 যোগ করছি, এটা কত লসাগু হচ্ছে 5y, তাহলে উপরে আসছে 2 প্লাস 5 ইকুয়াল টু 7/10, তাহলে 7/5y ইকুয়াল টু 7/10, 10 ইকুয়াল টু 5y, y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু পেয়ে যাবে, x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু আমি জানি 5y/2, তাহলে তোমার এখন বসিয়ে দাও 5 ইন্টু y ভ্যালু কত 2, 2 কেটে গেলে 5। তাহলে নির্ণয় সমাধান কত, x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 2। তাহলে এই গেল আমার তুলনামূলক পরিবর্ত পদ্ধতি। এবার আসছে আমার বজ্র গুণন পদ্ধতি, এটা ভালো করে খেয়াল করবে। বজ্র গুণন মানে তোমার অ্যাকচুয়ালি কোনাকুনি গুণ হবে। একটা ইকুয়েশন আছে, কীরকম, দুটো ইকুয়েশন আছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 9 আর x প্লাস 3y ইকুয়াল টু 10, ঠিক আছে। বজ্র গুণনে কী করবে, এই যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টগুলো সব একদিকে নিয়ে এসে ডান দিকটা 0 করবে। এখানে কী করে দেখো, 3x প্লাস 2y মাইনাস 9, 9টাকে এদিকে নিয়ে আসছে ইকুয়াল টু 0 করেছি। সিমিলারলি
এই ইকুয়েশনের ক্ষেত্রে এক্স প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল টু 0, মানে আমি ডান দিকটা আমি 0 করে দিচ্ছি। এবার দেখো এটাকে 1 নম্বর দিয়েছি, এটাকে 2 নম্বর দিয়েছি। 1 ও 2 নম্বর সমীকরণের বজ্র গুণন করে পাই দিয়ে কী লিখব, এরকম করে এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই আর ইকুয়াল টু 1 বাই, এরকম করে লিখব। এখানে লিখেছি দেখো এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই ইকুয়াল টু 1 বাই দিয়ে এবার এক্সের নিচে কত হবে সেটা খেয়াল করব। কি করব, প্রথমে এই হাত দিয়ে আমি এক্সটাকে কভার করে দিই, দিয়ে এই কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ কিসের, সহগের। ওয়াই সহগ কত 2, আর এখানে কনস্ট্যান্ট কত আছে -10, হলো। তাহলে 2 ইন্টু -10, 2 ইন্টু মানে +2 ইন্টু -10, 2 ইন্টু -10 মাইনাস, ফর্মুলার মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, মাইনাস কত হবে -9 ইন্টু 3, এই যে এখানে -9 আছে, -9 ইন্টু 3 হলো ইকুয়াল টু ওয়াই বাই, এবার ওয়াইটাকে কভার করে দিই, ওয়াইটাকে কভার করে দাও, তাহলে কি থাকছে, ওয়াইটা প্রথমে এক্সের ক্ষেত্রে আমি যেই দিকে গুণ করেছিলাম ওয়াই ক্ষেত্রে ঠিক অপোজিট ডিরেকশানে গুণটা শুরু করব, ঠিক আছে। তাহলে ওয়াই ক্ষেত্রে আমি এই দিক দিয়ে শুরু করব, কত এক্সের সহগ কত 1, তাহলে 1 ইন্টু কত -9, 1 ইন্টু -9 মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, মাইনাস 3 ইন্টু কত -10, 3 ইন্টু -10 হলো ইকুয়াল টু, এদিকে এবার কনস্ট্যান্টটাকে কভার করে দিই, তাহলে 1 বাই, এবার কি করব, এবার গুণটা আবার যেরকম করে প্রথমে এক্সের ক্ষেত্রে শুরু করেছিলাম সেই রকম ডিরেকশানে, তার মানে কি 3 ইন্টু ওয়াই, 3 ইন্টু 3, 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, 2 ইন্টু 1, এই মধ্যেখানের মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস, খেয়াল রাখবে, হলো তো। তাহলে কত আসছে এক্স বাই এখানে -20, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে +27, ওয়াই বাই কত আসছে -9, আর এখানে মাইনাস মাইনাসে +30 হয়ে গেল, আর 1 বাই 9 - 2, তাহলে এক্স বাই 7 ওয়াই বাই 21 ইকুয়াল টু 1 বাই 7। তাহলে এবার কী করছি, আলাদা আলাদা করে নিচ্ছি, এক্স বাই 7 ইকুয়াল টু 1 বাই 7 এখানে, আর ওয়াই বাই 21 ইকুয়াল টু 1 বাই 7, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 3, তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 3। আরেকটা অঙ্ক দেখি, 2x প্লাস 3 বাই ওয়াই ইকুয়াল টু 5, আর 5x মাইনাস 2 বাই ওয়াই ইকুয়াল টু 3। তাহলে সাজিয়ে লিখি, 2x প্লাস 3 বাই ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, আর 5x মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর, এখানে এটাকে 2 নম্বর দিয়েছি। এবার দেখো এইখানে x আছে, আর এইখানে কি 1 বাই ওয়াই আছে, ওয়াই নেই। তাহলে আমি সুবিধার জন্য আমি এই 1 বাই ওয়াইটাকে ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছি, 1 বাই ওয়াইটাকে আমি ক্যাপিটাল ওয়াই ধরেছি। তাহলে কী আসবে দেখো, 2x প্লাস 3 ইন্টু ওয়াই, 1 বাই ওয়াই এটাকে আমি ধরে নিয়েছি ক্যাপিটাল ওয়াই, তাহলে 3 ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, আরেকটা আসছে 5x মাইনাস 2 ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এবার আমি এই ইকুয়েশনটা নিয়ে, এই দুটো ইকুয়েশন নিয়ে আমি কাজ করব। এটাকে আমি 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণের বজ্র গুণন করে পাই, কী পাচ্ছি, এক্স বাই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বাই, স্মল ওয়াই নয় কিন্তু এখানে ক্যাপিটাল ওয়াই বাই ইকুয়াল টু 1 বাই ওয়াই। এবার নিচে কত আসছে দেখি, প্রথমে কি করব, এক্সটাকে আমি হাত দিয়ে কভার করি, যেহেতু এক্স আছে এখানে, এক্সটাকে আমি হাত দিয়ে কভার করি। তাহলে কি আসছে 3 ইন্টু -3, 3 ইন্টু -3 মাইনাস, ফর্মুলার মাইনাস, মাইনাস 2 ইন্টু -5, তারপরে ওয়াই বাই, এবার
যে ডিরেকশান থেকে শুরু করেছিলাম, কোন দিকে শুরু করেছিলাম, 3 × মাইনাস এই ডিরেকশানে শুরু করেছিলাম, ওয়াই ক্ষেত্রে উল্টো করব। কী করব, 5 ইন্টু কত, -5, 5 ইন্টু -5, না এখানে ভুল করেছি, না 1 মিনিট। এবার দেখো, এবার ওয়াইটাকে কভার করি, তাহলে কী হবে, 5 ইন্টু -5, 5 ইন্টু -5 মাইনাস 2 ইন্টু -3, এবার কনস্ট্যান্টটাকে কভার করে নাও। এবার ডিরেকশানটা আবার চেঞ্জ হয়ে যাবে, কী হবে, 2 ইন্টু -2, 2 ইন্টু -2 মাইনাস, মাইনাসটা ফর্মুলা 3 ইন্টু 5, 3 ইন্টু 5, তাহলে কত আসছে, x বাই -9 মাইনাস মাইনাস প্লাস হচ্ছে -10, ক্যাপিটাল ওয়াই বাই -25, আর এইটা অ্যাকচুয়ালি এখানে আসবে +6, আর 1 বাই -4 -15, তাহলে x বাই -19, ক্যাপিটাল ওয়াই বাই -19, 1 বাই -19, তাহলে এটা আলাদা করে নিই, x বাই -19 ইকুয়াল টু ওয়াই বাই -1 বাই -19, সেক্ষেত্রে x ইকুয়াল টু 1 আসছে, ক্যাপিটাল ওয়াই বাই -19 ইকুয়াল টু 1 বাই -19, সেক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 1 আসছে। কিন্তু আমার সমাধান তো ক্যাপিটাল ওয়াই নয়, স্মল ওয়াই বের করতে হবে। ক্যাপিটাল ওয়াই সমান কত ধরেছিলাম, 1 বাই স্মল ওয়াই, তাহলে 1 বাই স্মল ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল স্মল ওয়াই ইকুয়াল টু 1, তাহলে নির্ণয় সমাধান কত পেলাম, x ইকুয়াল টু 1, স্মল ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান।